সকালে উঠেই দেখি এতগুলো সবজি আমার বাড়িতে উপস্থিত। হ্যাঁ, ওর বাবা চলে গেছিলো হাটে, তাই প্রায় 2 সপ্তাহের বাজার করে এনেছে। এখন তো বৃষ্টির ওয়েদার, তাই সবসময় বাজারে যাওয়া পসিবলও হয় না। তাই ভাবলো একবারে বেশি করে সবজি যদি নিয়ে আসা যায় অ্যান্ড স্টক করা যায় তাহলে আমাদের জন্যই ভালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী এনেছে। এই দেখো, এখানে সবথেকে প্রথমে আমি ঝিঙ্গা দেখতে পাচ্ছি, খুব ফ্রেশ ছিল। এরপর স্কোয়াশ এনেছে, স্কোয়াশগুলোও বেশ ভালো ছিল। বুবুর জন্য বেশি করে গাজর এনে রেখেছি। গাজর ওকে আমি খাওয়াতে দিই আর আমিও খাই, বেশ ভালোই লাগে। তার সাথে টোম্যাটোস কিছু এনেছে, টমেটো যদিও ছিল ফ্রিজে তাও একটু এনে রেখে দিয়েছি স্টক করব বলে। আর এটা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো ফ্রেশ তিতা করলা ছিল, আমার খুব ফেভারিট একটা সবজি, আমি তিতা করলা খেতে খুব ভালোবাসি। এরপর ধনিয়া পাতা এনেছে। আর এই দেখো ভেন্ডিগুলো বেশ ফ্রেশ ছিল আর খুব বড় বড় ছিল, আমি খেয়ে দেখেছি খুবই টেস্ট ছিল। তার সাথে আমি দেখতে পাচ্ছি আদা এনেছে, বেশ অনেক কয়দিনই চলে যাবে। আর এখানে আছে 3টা বাঁধাকপি এনে রেখে দিয়েছি। একটা বাবাকে দিয়েছিলাম, বাকি 2টো আমি আমাদের ফ্রিজে রেখে দিয়েছি। এটা ঠিক আমি আগে জানতাম না, তো বাবার আবদারে এটা আনা হয়েছে। এটা হচ্ছে চিচিঙ্গা, তার সাথে আমি মূলো দেখতে পাচ্ছি, আর ওই প্লাস্টিকটাতে কিছু পটলও ছিল যেটা আমি দেখাতে তোমাদেরকে ভুলে গেছি। তো এই সবজিগুলো এনে দিয়েছে, প্রায় অনেক দিনই চলে যাবে। তো আমি এই সবজিগুলোকে নিয়ে এরপরে বসে পড়বো, সব আলাদা করে রেখে দিব, স্টক করব। তো স্টক করার জন্য কিছু টেকনিক্স থাকে, যেটা আমি করি। আমি কিছু সবজি প্লাস্টিকে ভরে ওটা বাস্কেটে রেখে দিই, আর কিছু সবজি যেটা ইমিডিয়েটলি ইউজ করব সেগুলোকে আমি ওপেন এইভাবে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখি। তো প্লাস্টিক করে আলাদা আলাদা করে রাখলে কি হয়, অনেক দিন চলে যায়, তো আমার সেই সুবিধা হয়। আর এখানে গাজরগুলো যে দেখতে পাচ্ছ, এই গাজরগুলোকে আমি এই মাথাগুলোকে কেটে ফেলে বাদ দিয়ে দিব, যাতে আমার ওই ফ্রিজে স্পেস না খায়। তো এই গাজরগুলোর মাথাগুলো তো কোনো কাজে লাগবে না, তো তাই সেইগুলোকে ফেলে দিয়ে আমি বাকি গাজরগুলোকে এইভাবে প্লাস্টিকের মধ্যে মুড়ে দিয়ে ভালো করে গিট মেরে ঢুকিয়ে রেখে দিব। তো এটা আমাদের বেসিক কাজ থাকে, আমরা হাউসওয়াইফ যেহেতু, তো হাউসওয়াইফদের জন্য এই সব কাজ করা সত্যি খুব নর্মাল। তো সেইভাবে আমারও জন্যও খুব নর্মাল। এখানে আমি ভেন্ডিগুলোকে একটু বেছে রাখছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেকে ভাবে যে হাউসওয়াইফ হওয়া এমন কি বড় কথা, হাউসওয়াইফদের কী বা কাজ করার থাকে। তবে আমি পার্সোনালি এটা শেয়ার করতে চাই যে হাউসওয়াইফ হওয়াটা এতটা ইজি না যতটা দেখতে মনে হয়। আমাদের 24/7 কাজ করতে লাগে অ্যান্ড উইদাউট এনি স্যালারি, যেটা আমরা খুশি খুশি করি। আর সেই কাজটা হলো আমাদের সংসারকে মেনটেন করা। ইয়েস, যেরকম আমি করি, আমার সংসারকে মেনটেন করি, আমি আমার বাচ্চাকে মেনটেন করি, তো সেইগুলোর জন্য আমার কোনো স্যালারির প্রয়োজন পড়ে না। আর আমি মনেও করি না যে সেটার জন্য আমাকে কেউ কোনো স্যালারি দিতে পারবে। তো যাই হোক, এখানে গল্প করতে করতে অনেক কথাই বলে ফেললাম। তোমরাও তোমাদের পার্সোনাল এই ইয়েটা শেয়ার করবে যে তোমাদের কি মনে হয়। আমি রেডি হয়ে গেছি, আজকে বুড়িমাসির বাড়িতে নিমন্ত্রণ, লাল গণেশে, ওখানে লাঞ্চ আছে আজকে আমাদের। তো আমি তো রেডি হয়ে গেছি, বুবুকেও রেডি করে দিয়েছি। এই দেখো বুবু এখানে আছে, ওখানে জুতোটা পরা বাকি আছে, ওকে রেডি করে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব, ওর পাপা আসবে। আর এখানে আমি বেসিক্স কিছু বুবুর জিনিস নিয়ে নিয়েছি। দেখো এখানে লাঞ্চ, জলের বোতল, খেলনা, চার্জার, ডাইপার, ওয়াইপস, যে বেসিক্স জিনিস ওর লাগতে পারে সেই জিনিসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমরা রেডি, তো এখন আমরা বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, আর আমরা রওনা দিয়ে দিয়েছি লাল গণেশের উদ্দেশ্যে। লাল গণেশ আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, ওই মিনিট 5-এর রাস্তা। যদি বেশি জ্যাম থাকে তো 10 মিনিটস লাগে ম্যাক্স। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, কিন্তু এখানে একটু সিগন্যালের প্রবলেম ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের এত তাড়া নেই যে আমরা খুব স্পিডে গাড়ি চালিয়ে চলে যাব। এখানে ওর বাবা ড্রাইভ করছে, তো ওই ক্লিপটাও একটু নিয়ে নিলাম। আর বুবু অ্যাজ ইউজুয়াল বিজি, ও তো রাস্তায় বেরোলে একটা জিনিসই দেখে, সেটা হচ্ছে গাড়ি। হ্যাঁ, তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলামই যে বুবুর গাড়ি জিনিসটা খুবই ফেভারেট। তো ও খুব ভালোভাবে আশেপাশে দেখতে থাকে, ফ্রন্ট সিটে গিয়ে দাঁড়িয়ে পড়ে, তারপরে ও ব্যস্ত হয়ে যায় গাড়িগুলোকে দেখতে। আকাশটাও ওই দিনটা খুব ক্লিয়ার ছিল, তবে গরম ভালোই ছিল বাইরে। তো গরমটা আমাদের ফিল হচ্ছিল না, এসি চালিয়ে দিয়েছিল ওর বাবা, তার জন্য খুব একটা ফিল হচ্ছিল না, বাট হ্যাঁ বাইরে খুবই গরম ছিল। তো চলো রাস্তায় যেতে যেতে গল্পটা করি। আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে জিজ্ঞেস করব যে আমার এই ব্লগসগুলো তোমাদের কেমন লাগছে। আগের ব্লগসেও জিজ্ঞেস করেছিলাম, রেসপন্স ভালোই পেয়েছি। তো এই ব্লগেও জিজ্ঞেস করলাম যে তোমাদের আমার ব্লগ কেমন লাগছে, আরও কি কি তোমরা দেখতে চাও। তো সেটা আমাকে নিশ্চয়ই জানাবে, আমি খুব ভালো পাবো। আমি ভাববো যে হ্যাঁ তোমরা সেটা আমার ব্লগসগুলো দেখে বেশ ভালোই পাচ্ছ। তো চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বুড়িমাসির বাড়িতে। এইবার দেখবে যে ভিতরের দিকে ওর সারপ্রাইজটা কী। হ্যাঁ, ওর দাদা ওখানে একদম মজুদ ছিল। হ্যাঁ, তো জানোই তোমরা সবাই যে বুবুর ফেভারিট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ
হিজ দাদাজি। এই দেখো কি না করছে। আর এইটা হলো তানভি, আমার বুড়ি মাসির মেয়ে। তো এখানে ও শুয়েছিল আর এই দেখো ওর দাদার পাশে বসে আছে কীভাবে। এটাই হচ্ছে ওর মেন মেডিসিন। ওর দাদাজি ওর সাথে থাকলে ওর জীবনে আর কিছুই লাগবে না। হ্যাঁ, মা বাবাকেও ও ভুলে যায়, এটা সত্যি কথাই। আর এই যে বুড়ি মাসির মেয়ে শুয়ে আছে, একটু লজ্জা পাচ্ছে, তো হাই বললো একটুখানি। যাই হোক, তারপরে বুড়ি মাসির মেয়ের সাথে আমি চলে গেলাম মিষ্টির দোকানে। কেন? মা খাবে মিষ্টি আর দই। তো দইটা ক্যাপচার করিনি, এখান থেকে আমি ডিসাইড করছিলাম সোনার সাথে যে কোন মিষ্টিটা নিলে ভালো হবে। তো লাস্টলি আমরা রসগোল্লাটাই প্যাক করলাম। আর হ্যাঁ, সোনা হচ্ছে বুড়িমাসির মেয়ের নাম, আমরা বাড়িতে ওকে সোনা ডাকি, ওর ভালো নাম হচ্ছে তানভি। এই দেখো মা ভাবছিল এখানে যে আমি মার ফটো তুলছি, অ্যাকচুয়ালি তো ফটো তুলছি না, মা তো বুঝতেই পারেনি যে আমি এখানে ভিডিও করছি। তো হ্যাঁ, বুড়িমাসি আর মা সবার লাস্টে খেতে বসেছে, যেটা হয় বড়রা যেটা হয় যে সবাইকে খেতে দিয়ে তারপরে লাস্টে বসে। হাউসওয়াইফরা তো স্পেশালি এটা করে, কি ঠিক না? আমরা সবাইকে খাওয়া দাওয়া দিয়ে পরিবেশন করে তারপরে আরামসে নিজেরা বসে গল্প করতে করতে খাই। তো যাই হোক, আমি এখানে বুড়ি মাসিকে জিজ্ঞেস করছিলাম যে মাসি মাংসটা কেমন বানিয়েছে, কারণ মাংসটা বুড়ি মাসির হাজব্যান্ড মেশো বানিয়েছে, কানু মেশো বানিয়েছে। তো এখানে সোনাকেও জিজ্ঞেস করছিলাম, তো সোনা বলে অ্যাজ ইউজুয়াল আমি সবসময় এরকম খাই, তো সেরকমই লাগলো। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর বুবুর বাবারও খুব পছন্দ হয়েছে। বুবুর বাবা খেয়ে বেরিয়ে গেছিলো, তাই ওর বাবাকে জিজ্ঞেস করতে পারিনি আমি আর। তো এখানে নিয়ে এসব নিয়ে হাসাহাসি করতে করতে বিকেল হয়ে গেল। তারপরে বুড়ি মাসি কাঁঠাল দিল। ইয়েস, কাঁঠাল আমার খুব ফেভারিট জিনিস। এখানে মা বিচিগুলোকে বেচে রেখে দিচ্ছিলো, যেটা দিয়ে আমরা ভাজা খাই, আর মা এখানে আমাকে খাইয়ে দিচ্ছিলো একটা একটা করে কোয়া। এত মিষ্টি ছিল, এত টেস্টি ছিল ইয়েগুলো, কাঁঠালের কোয়াগুলো, সত্যি। আর এখানে বুবু আর সোনা বসে বসে গল্প করছে। আমার জানোই আমার বুবু তো কিছু খায় না, তো সব কাঁঠালগুলো আমিই খেয়ে নিলাম। এই করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল, আর আমার ব্লগটাও শেষ করার সময় হয়ে গেল। আমি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। আগামী দিনে আরও ব্লগস নিয়ে আসবো। তোমরা প্লিজ প্লিজ আমাকে জানাবে যে তোমরা কী টাইপের ব্লগস দেখতে চাও, বুবুকে দেখতে চাও, বুবুর আরও কী কী জিনিস দেখতে চাও। আমি নিশ্চয়ই তোমাদের জন্য রেকর্ড করব। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।